দৃশ্যটি কোনো সিনেমা, ঝড় কিংবা ভূমিকম্পের নয়। এটি শেরপুর সদর উপজেলার হরিণধরা গ্রামের চিত্র। ঘরের ইট খুলে নেওয়া হয়েছে, চালের টিন, দরজা, জানালা, এমনকি বিদ্যুতের মিটার, সুইচ বোর্ডও নেই। স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে সংঘর্ষে একটি খুনের ঘটনায় প্রতিপক্ষের বাড়িতে লুটপাটের ক্ষতচিহ্ন এটি। একই রকম চিত্রের দেখা মিলবে জেলা সদরের জঙ্গলদি এলাকায় জমি নিয়ে বিরোধে একজন নিহত হওয়ার পর বিবাদী পক্ষের বাড়িতেও। খুনের মামলার আসামিদের ঘরবাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ করা বর্তমানে শেরপুরের সংস্কৃতিতে পরিণত হয়েছে। আসামিদের বাড়ি, দোকানপাট তো বটেই, রেহাই পান না তাদের আত্মীয় স্বজনরাও। তাদের বাড়িতেও প্রকাশ্যে চলে ধ্বংসযজ্ঞ। এমন নেক্কারজনক ঘটনার বিচার হওয়া দরকার বলে মনে করেন এলাকাবাসীরা। সরকারের প্রতি উদাত্ত আহ্বান, এই মার্ডার হলে যে আপনার ভাঙচুর করতে হবে, এই ভাঙচুর যেন না হয়, তার সঠিক বিচার যেন সরকার করে, এর জন্য অনুরোধ জানাচ্ছি। যে জায়গায় মার্ডার হয় এইভাবে আপনার লুটপাট সব জায়গায় হয়েছে, কিন্তু সবচেয়ে আমাদের লোক খুব বিহাত হয়েছে। এটাই আপনার সঠিক বিচার চাই। আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখি, যারা মার্ডার করবো এরা যেন কোনো বাড়িঘর ভাঙচুর না করতে পারে। মার্ডার হইলে বলে তো বাড়িঘর ভাঙচুর করে দিয়ে পাঠিয়ে ঘেরা, এটা তো লিখি নেয়। মার্ডার হইলেই যে বাড়িঘর তছনছ করবে, আমরা প্রশাসনের কাছে দাবি, প্রধান উপদেষ্টার কাছে দাবি, আর সুষ্ঠু বিচার হোক। আমরা চাই যেন সুষ্ঠু বিচার হয়। 2024 সালের আগস্ট থেকে চলতি বছর ফেব্রুয়ারি পর্যন্ত জেলায় খুন হয়েছে 35টি, ধর্ষণ হয়েছে 52টি, আর অপহরণ 27টি। প্রায় প্রতিটি ঘটনায় আসামিদের বাড়িঘরে হয়েছে ভয়াবহ হামলা এবং লুটপাট। গহনা থেকে শুরু করে পানির পাম্প, বৈদ্যুতিক লাইনের তার, এমনকি মিটার পর্যন্ত লুট করা হয়েছে। টাকা পয়সা সবকিছু নিয়ে গেছে। আমার 3টা বাচ্চা ছিল, এদের কিছু পড়ার আমি কোনো কিছু নিতে পারি নাকি। আমি একটু তো অসহায় হয়ে বাড়ি থেকে বেরোইছি, পথে করতেছি। আমার কোনো স্থায়ী কোনো জায়গা নাই, আমার বেড়ায় কাজ করতে পারে না, কর্ম করতে পারে না। আমার মেয়ে 2টা চাকরি করে, আমি খাই। আমার ছেলেটা আমি মাদ্রাসা পড়তে দিছি, আমার নেপাস বইরে আমার ঘরে কিছু হয় নাকি। আমার দরজা কল ঘরের মধ্যে আসিল সমস্ত নিয়ে গেছে। আমার ঘরে হুমকি দিচ্ছে, আমার ঘরে যা যাবিতীয় মালপত্র জিনিস তাদের সবগুলা লুটপাট করে নিয়ে গেছে। আমি সামনে যা দাঁড়াইছি, আমারে দাও দিয়ে দাবার দিছে। ঘরে সুবা মুবা খাট খুট যা যাবি তাতে ফ্রিজ ফ্রিজ কিচ্ছু সরা হয় নাই। আর ঘাট ধরে সরাই নিয়ে গেছে। আসিল 8টা ছাগল আসিল, 3টে মোটর আসিল, সব নিয়ে গেছে গা। আইন শৃঙ্খলার এই বেহাল চিত্রকে প্রশাসনিক দুর্বলতা ও বিচারহীনতার পরিণতি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। আর অভিযুক্তদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। এটা তো কখনোই আমরা চিন্তা করতে পারি না যে একটা ঘটনাকে কেন্দ্র করে দোকান পাট, বাড়ি ঘর ইট খুলে খুলে নিয়ে যাচ্ছে, দরজা জানলা খুলে নিয়ে যাচ্ছে। তারপরে যদি পুলিশ যায়, ঘটনা ঘটে যাওয়ার পরে এখানে কোনো কিছু তো ঠেকানো গেল না, ভাঙচুরটা ঠেকানো গেল না। হ্যাঁ, মামলা হবে তাদের বিরুদ্ধে, মামলা তো চলতেই থাকবে দিনের পর দিন। ভাঙচুরটা বন্ধ করা গেল না। এইটি কবে আমাদের বন্ধ হবে? মানুষ সুস্থ স্বাভাবিক জায়গায় পৌঁছাবে কখন? ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পুলিশ উপস্থিত হবে, এটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। আইন আসলে সবার জন্য সমান। একটি মানুষ খুন হলে কারা দোষী তাদের যেমন বিচার হওয়া দরকার, পরবর্তীকালে যারা লুটতরাজ করে বা মানুষের সম্পদ ছিনিয়ে নিয়ে যায় তাদেরও বিচার হওয়া দরকার। এজন্য আমরা প্রতিটা ঘটনায় যেখানেই লুটপাট হোক না কেন আমরা সেগুলো আমলে নিয়েছি, মামলা নিয়েছি এবং তাদের বিরুদ্ধেও আমরা অভিযোগপত্র করছি। রাষ্ট্রীয় আইনে বিচারের আগে লুটপাটের সংস্কৃতি বদলানো না গেলে বিচার ব্যবস্থা ও মানবাধিকার চরম হুমকির মুখে পড়বে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। বিজয় টিভি নিউজ ডেস্ক।